আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা মূলত আমাদের মা বোনের জন্য। ঘরের মধ্যে ছোট বাচ্চারা কান্না করে, রাত্রে কান্না করে, তো তাদের জন্য বিশেষ একটি আমল আমি আপনাদেরকে বলবো যে কোরআনে কারিমের দুইটি সূরা, ছোট ছোট দুইটি সূরা, সূরা নাস, সূরা ফালাক, বহুত ফায়দামন্দ সূরা। ইনশাআল্লাহ আমরা সবাই এই সূরা জানি, সূরা নাস, সূরা ফালাক। তো এই দুটি সূরা বহুত ফায়দামন্দ সূরা। এই দুটি সূরা আল্লাহ তাবারক তাআলা নাজিল করছিল। তার মূল কারণ ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করা হয়েছিল। একটি লম্বা ঘটনা, তো বিস্তারিত আমি বলবো না। তো আল্লাহ তাবারক তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের জরিয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিল যে আপনার উপরে জাদু করা হয়েছে। আর জাদু করা হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এবং মুখ দুটো একত্রিত করে এটার মধ্যে তাবিজ বানিয়ে কিংবা জাদু করা হয়েছিল। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর জরিয়তে জানিয়ে দিল যে আপনার উপরে জাদু করা হয়েছে। তারপর এই দুইটি সূরা নাজিল করলো আর বলে দিল যে সেই তাবিজটি একটি পুরানা কুয়ার মধ্যে রাখা হয়েছে। তাবিজটি উঠে আনে, এই তাবিজের মধ্যে 11টা গিরো দেওয়া আছে। সেই গিরো, হরেকটি গিরো একটি একটি আয়াত পরে দম করে ফুঁক দিয়ে একটি গিরো খুলে দিলে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবেই আমল করলো। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেল। ঘটনা থেকে আমরা এটা শিখতে পারি যে বদনজর কিংবা তো জাদু যন্ত্র যেটা আমাদের সমাজে পাওয়া যায়, এটা অস্বীকার করবার মতো বস্তু না। এটা মূলত সত্য, হক। হাদিসের মধ্যে আসে নজরু হাকুন, নজর হক। তো আমরা এরকম যদি আমরা কারো উপরে যদি এরকম পরিস্থিতি পাওয়া যায়, তাহলে সূরা নাস এবং ফালাক পরে যদি আমরা দম করে দিই, সূরা নাস এবং ফালাক পরে যদি আমরা ফু দিয়ে দিই, তো অবশ্যই আল্লাহ তাআলা শিফা করে দিবে। তো যে ঘরের মধ্যে বাচ্চারা বেশি কান্না করে, তো মা বোনেরকে আমি বলবো যে আপনারা সূরা নাস এবং ফালাক পরে দম করে দিবেন। সূরা নাস ফালাক 3 বার কি হয়তো 5 বার কি হয়তো 7 বার পরে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ কান্না বন্ধ হয়ে যাবে। তো আশা করি এটা আমি নিজে আমল করছি, আমি নিজে ফায়দা পাইছি, আপনারাও আমল করবেন, ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আর সবাইকে শেয়ার করে এই আমলটা জানবার জন্য একটা সুবিধা করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।